আমাদের ঝাড়খণ্ডের যে ডুমরি বিধানসভা আছে সেই বিধানসভার একমাত্র যে বিধায়ক আছেন জেএলকেএম পার্টির উনিরা কি করেন ওখানে সরকারকে মুতর জবাব দিয়ে করেন যে আমাদের এখানে আমাদের ঝাড়খণ্ডে এই সমস্যা আছে, আমাদের ঝাড়খণ্ডে ওই সমস্যা আছে, এই সমস্যাটার সমাধান করতে হবে। তো সেই জন্য আপনাদের এই বাঙ্গালে একটা চিজ মনে ভাবে যে এইটা যে আছে বৃহৎ ঝাড়খণ্ডে আছে এই যে জঙ্গল মহলটা, তো আপনাদের এখানে কি কিছু ডেভেলপ আছে? নাই। ডেভেলপ আছে কি গো? ডেভেলপড মানে বুঝছো কোন রোজগার মিলে নাই। কি মিলছে? মাইকাকে জেঠিরাকে লক্ষ্মী ভান্ডার মিলছে না, লক্ষ্মী ভান্ডার। তো তোমরা বলবে আমরাকে লক্ষ্মী ভান্ডারের সঙ্গে সঙ্গে সরস্বতী ভান্ডারটাও দাও, তবে আমরা লক্ষ্মী ভান্ডারটাকে রাখতে পারবো। যদি সরস্বতী ভান্ডারটা না থাকে, দিমাগে না থাকবে, তো তুমি লক্ষ্মী ভান্ডারটা কোথায় রাখবে গো? রাখতে পারবে যে আমি বাক্সাতে কুলুপ লাগাই রাখবো না আলমারিতে রাখবো? জানবে না তোমার লক্ষ্মী ভান্ডার কোথাও জল বহা লেকিন বহে চলে যাবে। সেই জন্য সরস্বতী ভান্ডার দরকার, এডুকেশন দরকার, শিক্ষা দরকার। সরস্বতী ভান্ডার তো দিচ্ছে নাই, খালি লক্ষ্মী ভান্ডারটা দিল। আর লক্ষ্মী ভান্ডার কোনটা বলা যায় গো? যোনটা তোমার ঘরে ভান্ডার হয়ে থাকবে। কত দেয় লক্ষ্মী ভান্ডারে তোমরা কে পয়সা? টাকা কত দেয়? 1500 টাকায় লক্ষ্মী ভান্ডার হয়ে গো। লিপস্টিক আর পাউডার আর সিন্দুরটা কিনতে খতম হয়ে যায়। খতম হয় কি নাই? এই তোমরা কে লক্ষ্মী ভান্ডারের নাম করে করে ভাঁজে ভাঁজে রাখিয়ে করে তোমাদের ছালা রেখে বোকা বানায় রাখছে। তো তোমরা বলবে আমরাকে লক্ষ্মী ভান্ডারের সাথে সাথে আমাদের ছাইলা রেখে সরস্বতী ভান্ডারটা দাও, তাইলে আমরা লক্ষ্মী ভান্ডারটা রাখতে পারবো। আর লক্ষ্মী ভান্ডার কোনটা বলা যায়? যদি আপনাকে রোজগার দিবে, রোজগার হলে কি হয় যে আপনাদের কাছে 10,000 টাকা তো আসবে, 15,000 তো আসবে। 1500 টাকা কি লক্ষ্মী ভান্ডার হয়? নাই হয়। একবার যদি তোমরা দুবার পুরুলিয়া যাবে, শাখা চুড়ি কিনে আসবে, শাখাটার দাম 500-600 টাকা লেন, তো লক্ষ্মী ভান্ডারে 1500 টাকার 500 টাকা গেল, 500 টাকার চুড়ি 1000 টাকা গেল, মাসে 500 টাকা আসা যাওয়া 500 টাকা খতম। তো কোথায় তোমার ভান্ডার হইল? নাই হচ্ছে ভান্ডার। ওই জন্য বলবে আমরাকে রোজগার দরকার। আর সেই রোজগারের জন্য এই যে জঙ্গল মহল এলাকাটা আছে, জঙ্গল মহল এরিয়াটা আছে, সেই এরিয়ার লোককে শিক্ষালে বঞ্চিত রাখা হয়েছে। তাইলে মুখটা চুপ করে বন্ধ করে থাকো। আর কেউ তোমরা সরস্বতী ভান্ডারের বাত করো না, গল্প করো না। সেই জন্য মাই কাকি জেঠিরা বিশেষ করে কে বলে? মাই কাকি জেঠিরা বলেন না, যা বাবু কাম করতে যা রে, ঘরে পয়সা দরকার, যা বেটা কামাই আনবি যা রে। ওর বউটে কি বলবে? এগো যাও গো পয়সা কামাই আনবে, না তো আমি চুড়ি শাখা কিসে লিব, বলেন না? তো সেই জন্য যত মাই কাকি জেঠি বৌদিরাকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তাইলে তোমরা চুপ থাকো। আর তোমাদের স্বামীরাকে বেরোজগার করে রাখছে, আর তোমাদের ছাইলাকে অশিক্ষিত করে রাখা হচ্ছে। এখন দেখবে ভোট আসছে, ভোট আসছে, এখন অনেক রকম নেতা এখানে আসবেন তোমাদের কাছে, আপনাদের কাছে আসবেন, আপনার পা পড়বেন যে এইবারে আমরাকে ভোট দিয়ে জিতাই দেখাও, আমি এই করব কাজ, ওই করব কাজ। তো আপনারা বলবেন, সিধা একটা সওয়াল করবেন যে কেন্দ্র সরকার আছে ও কে বটে? বিজেপি পার্টি বটে না বিজেপি। তো তুই কি করলি এখন? এতদিনে ঘুমাইছিলি, নিদ্রাইছিলি কি? আর এইখানে যে আছে তোমাদের রাজ্য সরকার, ও তো গঠবন্ধন কি ছাপ বটে গো? যে দিদি আছেন না, দিদি যে টিএমসিটা, ও যদি আসে বলবে আমরা এই কাজ করবো, ওই কাজ করবো, তো সিধা বলবে 15 বছর তো রাজ করলে আপনারা আমাদের জঙ্গল মহলের জন্য কি করলে সেইটা বাতাও। আপনারা কি করবেন ওটা আমরাকে জানবার নাই কে? এই 15 বছরের জন্য কাজটা করলে সেইটা আপনারা বাতাও আমরাকে। সেই 15 বছরের কাজটা যোন দিনে আপনারা হিসাব নেবেন, ওদের কাছে কোনো হিসাব নাই কে। যা কিছু ডেভেলপ হয়েছে সেই কলকাতায় হয়েছে ডেভেলপ, কিন্তু আপনাদের এখানে কোথায় গো? আপনাদের এখানে কই কিছু ডেভেলপ আছে? ঘর ঘর যাও বেরোজগারি মিলবে, ঘর ঘর যাও শিক্ষা বঞ্চিত মিলবে।
কেউ যদি টুকু অধিক পয়সা কামাচ্ছে তো ছে ছেলেকে পড়াতে দিনটা চলে যাচ্ছে, সে ম্যাট্রিক তক পড়াবার পরে 10वीं পড়াবার পরে আর কিছু পয়সা বাঁচছে না। বাঁচছে পয়সা? বাঁচছে কি গো? তো ফির ম্যাট্রিকের পরে আগে দিকে কি পড়াবে আপনারা? পড়াতে পারবে? পড়াশোনা করাতে পারবে আপনাদের বাচ্চারাকে? নাই পারবে। তো পড়াশোনা যখন করাতে নাই পারবে তো আগে দিকে আপনাদের পরিবার বাড়বে কেমনে? পরিবার বাড়বে? আগে বাড়তে পারবে? সে নেতার বেটাই নেতা বনছে আর অমির লোকেই অমির বনছে। তোমরা কে কেমন হচ্ছে যে কি নাই তোমরা ভোটটা দেও, যখন ভোট আসবে ভোটের মহত্ব বটে, কেউ জবরদস্তি আপনাদের ভোট নিতে পারে না, কেউ আপনাদের ভোটকে জবরদস্তি মানতে পারে না। সংবিধানে একটা অধিকার দিয়েছে যে আমরা যদি চাইবো, আম জনতা যদি চাইবে, জন দিদি মাইক তালিয়ে বলেন যে লক্ষ্মী ভান্ডার, সেই লক্ষ্মী ভান্ডারে পড়তে ঘরে লক্ষ্মী আছে, সেই লক্ষ্মী লোকে তোমাদের এই যে ভোট আছে সেই ভোটটাকে লক্ষ্মী রেখে উলিয়ে করে আপনারাকে ঠগে ঠগে বলছে লক্ষ্মী ভান্ডার আমি দিচ্ছি। প্রত্যেক ঘরের মেয়ে ছেলা তো লক্ষ্মী বটেন, সরি ছেলা নাই, প্রত্যেক ঘরের মেয়ে আর প্রত্যেক ঘরের যত বউ বেটি আছেন প্রত্যেক লোক তো লক্ষ্মী বটো গো। মেয়ে মানে লক্ষ্মী। কি বলা হয়? কারো যদি মেয়ে জন্ম হয় তো আমাদের ঘরে লক্ষ্মী ঢুকেছে, আমাদের ঘরে লক্ষ্মী এসেছে, বলেন না? তো ফির আপনাদের ঘরে তো লক্ষ্মী আছে, আর কোন লক্ষ্মী ভান্ডারটা দরকার আপনারাকে? আপনারা বলবে আমরাকে সরস্বতী ভান্ডার দেও, আমাদের লক্ষ্মী ভান্ডার আপনি আপ আমাদের কাছে আসবে, যোনখানে শিক্ষা সেইখানে লক্ষ্মী আপনি আপ আসে। তো এই চিজগুলা মনে রাখবে আপনারা। আর এইখানে যে এখন যে চুনাव পৌঁছেছে এই চুনাव में এটা বিশেষ ধ্যান দিবে। আমরা এটা নাই বলি যে আপনারা জবরদস্তি এইটা জেল ক্যাম্পে ভোট দাও, কিন্তু আপনারাকে একটা কথা আমরা বলছি, একবার ঘর যা জরুর সোচবে যে 15 বছর যে দিদি রাজ করলো, এই টিএমসি যে 15 বছর রাজ করেছে, এই 15 বছরে আপনাদের কি ডেভেলপ হয়েছে? আর একটা চিজ মনে ভাববে যে বিজেপি পার্টি আছে যে কেন্দ্রীয় সরকারে আছে, ও তো কন্টিনিউ 2014 সরকার বনে আছে, তো আপনাদের এই জঙ্গল মহলের জন্য কি কাজ করেছে? এইটা একবার মনে জরুর রাখবে কি আপনাদের জঙ্গল মহলে কি কাজ করেছে। আর এখন যদি আসে ও বলবে যে আমি একবার জিতলে আমি এই কাজ করব, আমি ওই কাজ করব, ফানলা ঢেকনা যদি করবে তো সিধা বলবে কিছু এখানে ফানলা ঢেকনা করতে হবে না আপনাকে। আপনারা যে 2014 যে এখানে কেন্দ্রীয় সরকারে আপনারা আছেন, রাজ করছেন, যে এই 2014 এখানে 2026 তক আপনারা কি করেছেন আমাদের এই জঙ্গল মহলের জন্য, আমরাকে ওইটার হিসাব দরকার। আর যদি টিএমসি বলবে যে এবারে জিতলে আমি করব, তো আপনারা বলবে টিএমসি তো গঠবন্ধন সরকার 15 বছর লে আছে, 15 বছরে আপনারা কি করেছেন? আপনাদের বাচ্চা কোথায় আর আমাদের বাচ্চা কোথায়? আমাদের বাচ্চা, আপনাদের বাচ্চা এখন করোড়পতি বনে আছে, আমাদের বাচ্চা এখন সড়কপতি রোডপতি বনে আছে। তো এই বরাবরই যবে হবে তবে আপনারা বলবেন যে আমি আপনাদের জন্য ডেভেলপ করছি আর আপনাদের জন্য আমি এই করছি। তো এইবারে মনে রাখবে সবাই যে এইবারে একবার বদলাव করা বহুত জরুরি বটে, এইবারে বদলাव হওয়া বহুত জরুরি বটে। এইবারে বলবে আমরা আর কারো কথা শুনবো না, কারো কথা মানবো না, আমরা এবারে আমাদের বাচ্চার ভবিষ্যৎ জন্য আর আমাদের স্বামীদের রোজগারের জন্য আর আমাদের বাচ্চার আর আমাদের মেয়েদের আমাদের ছেলেদের সেই সরস্বতী ভান্ডারের জন্য এবারে আমরা ভোট দিব বলবে। কেন কি বহুত লোক এমন ভাবেন যে আমি তো খালি আঙ্গুটাটা দাবাই দিব, আমাকে 1000 টাকা 500 টাকা 1500 টাকা মিলছে, ভোটটাই তো দিতে হবে, আর কি হবে? তো একটা চিজ মনে ভাববে যে ভোট দিলে আঙ্গুটাটা দাবালে মানে 5 বছরের জন্য নিজের অধিকারটা ওয়াকে দিয়ে দিলে, আপনারা আপনাদের বাচ্চার ভবিষ্যৎটা ওয়াকে দিয়ে দিলে, আপনাদের পরিবারের রোজগারটা ওয়াকে দিয়ে দিলে, যাকে তোমরা ভোট দিবে। এটা ভোটটা সাধারণ নেই ভাববে। আগে রাজতন্ত্র লোকতন্ত্র এই জন্য হইল তাকি যে রাজা আছে সে প্রজাকে পরেশান করতে নাই পারুক, প্রজাকে যেমন তং করতে নাই পারুক, ওই জন্য লোকতন্ত্র বনা আছে রাজতন্ত্রের পরে। লোকতন্ত্রে কি আছে? যদি আপনাদের নেতা, আপনাদের বিধায়ক, আপনাদের মন্ত্রী,
আপনাদের মুখ্যমন্ত্রী যদি আপনাদের কথা নাই শুনছেন, যদি আপনাদের সমস্যাকে নাই সমঝিছেন, তো আপনাদের কাছে এতগুলো অধিকার আছে কি আপনারা পুনः একবার 5 বছরের পরে ভোট দিয়ে ওকে সেই জমিনে ধারাম করে গিরাইবেন। তো এইটা আপনাদের কাছে অধিকার আছে। তো এই অধিকারটা আপনারা সমঝিবেন, এই অধিকারটা আপনারা বুঝবেন, এই পাওয়ারটা, এই শক্তিটা আপনারা বুঝবেন, তাইলে আপনাদের এখানে বদলাও হবে, এখানে রোজগার মিলবে, শিক্ষা মিলবে। এ দাদারা একটু বসো না, আগে দিয়ে একটু বসো। মিডিয়া বন্ধুদের আপনারা আগের থেকে জায়গাটা ছাড়িয়ে দেন। আপনারা মোবাইল পার্টি যতজন আছেন আপনারা বসে নিয়ে মোবাইলটা একদম ক্যামেরা করুন। আজ যে এখানে তুলিনে প্রোগ্রাম আছে, তো এত খুব সুন্দর প্রোগ্রাম, এই জায়গাটা এত লোক আসা, আমাকে তো এমন লাগছে যে কি এগা সব আমাদের পার্টির কার্যকর্তা বটি, আমরা সব বটি না কেউ, আমরা সবাই মেশিন যদি এখানে আমরা যত লোক আছি সবাই মেশিন যদি 10-10টা আমরা ভোট দিয়া করে পারি গো, তাহলে তো আমরা এমনি আমরা জিতে গেলি, জিতবো কি নাই? 10-10টা তো সবাই পারবে। আপনাদের তো কুটুম বন্ধু আছেন না কুটুম বন্ধু, তো 10-10টা তো দিয়া করে পারবো যদি আমরা এক লোকে প্রত্যেক লোকে 10-10টা পারবো। আর একটা কথা আমি বলছি, এখানে মহিলার সংখ্যাটা অনেক কম আছে, আমি তো এটা দাদার আগে দোষ দিব, কেন কি আপনারা যে বাইকে আসো, তো একটা চিজ মনে ভাববে যে আমি বাইকে যাচ্ছি, আমার পেছন দিকে চাहे মা হোক, চাहे বউ হোক, চাहे বহিন হোক, চাहे বেটি হোক, বাইকে আমিও বসাই লিখবো, কেন কি যত মেয়েরা এখানে আসবেন, যত মাই কাকিরা এখানে আসবেন, তবে ডেভেলপ হবে। ওরা শুনবেন, ওরা শিখবেন, ওরা সমঝিবেন, তবে ডেভেলপ হবে। কেন কি মহিলা যদি আগে বাড়বে তবে ডেভেলপ হবে। তবে তো আজকে দিদি কি বলে আমি লক্ষ্মী ভান্ডার, ও কি জানে? ও জানে যে আমি যদি মহিলা রেখে আমার দিকে খিঁচবো, আমি যদি মহিলা রেখে আমার দিকে করবো, তবে তো আমি জিতছি, ও জানে। তো সেই জন্য এটা মনে ভাববে। আরেকটা চিজ বলছি আমি, যে বলেন না জিমেল से ज्यादा फर्स्ट फीमेल है, মানে বুঝলে কি গো? বুঝলে না বুঝলে? জিমেল মানে জানো না, সেই যে আমরা কি কোনো জিমেল করবার থাকলে আমরা যখন কম্পিউটার দোকানকে যাই, কোনে আমরাকে বলে সেইটাই জিমেল করে নিবে, ইয়া ফির জিমেল আইডিটা মাগেছে, তো জিমেল আইডিটাই কি হয়, তুরন্ত একটা কোনো মেসেজ যদি ফরওয়ার্ড করবার থাকবে, কোথাও দিবার থাকবে, তো টাইপ করে সেন্ড করলে তুরন্ত সেন্ড হয়ে যায়, সেভ থাকে। তো সেই রকম কি বলেন, জিমেল से भी ज्यादा फर्स्ट फीमेल है, মানে কি হচ্ছে যে মহিলাদের কানে যদি কোনো গেল, তো তুরন্ত বার্তা ফেলিবে, মানে এই চিজটা লোক শুনো তালি বাজাও না, একটা চিজ শুনো, তার মানে কি বলেন, ওটা গলত দেখাত খুঁজেন, লেকিন এই চিজটা একবার মনে ভাববে যে হ্যাঁ আমরা জিমেলে বেশি ফার্স্ট ভোটই ফিমেল, কেমন হিসাবে এইবারে ভোটটাই আমরা দেখাবো যে জিমেলে বেশি ফার্স্ট আমরা ফিমেল। কেন কি এইখানে আজকে যত মহিলা আছো, যত কাকি জেঠি দিদি বৌদিরা আছো, সবাই ঘর যায়, বাপের বাড়িকে ফোন করবে, ননদকে ফোন করবে, দিদিকে ফোন করবে যে এইবারে গো একটা যে নতুন পার্টি আছে, সেই যে ঝাড়খণ্ডের জয়রাম দাদা, সেই বিধানসভার ভিতরে যে সরকারের হুড়কা জাম করে রাখেছে, সেই জয়রাম দাদার পার্টি এই বছরে আমাদের পশ্চিম বাংলায়, আমাদের এই জঙ্গল মহলে চুনাव লড়তে যাচ্ছে। তো আমাদেরও সেই জয়রাম দাদার রকম বিধায়ক দরকার, আর আমাদেরও সেই দিদি হুড়কা জাম করে রাখবে, আমাদের যে বিধায়ক হবে সেই রকম বলবে। আর বলিয়ে এইবারে যেমন एक बटन के दबे, एक को दबे जब मशीन खराब हो जाए और दूसरा मशीन आनते हो, और यही बारे जेमन जे हुड़का जाम करे जेमन तुम्हारे विधानसभा रखा जाए। तो আর বেশি কোনো না বলবো, অনেক বক্তা আছে, আর সময়টাও টুকু সন্ধ্যা হতে যাচ্ছে, আর তারপরে যে মৌসুমটা টুকু খারাপ আছে, বিচে বিচে বর্ষা হচ্ছে, তো বেশি ভিজাটা, এটা তো নতুন জল বটে, আর বেশি ভিজাটা ঠিক নাই, কেন কি জোর জোরে আসলে তখন তোমরা কেউ ভোট দিতে যেতে পারবে না। আর তারপরে ভোটের আগে যে গান